আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। আচ্ছা, আমাদের রুটিনটা কবে দিবে? গতকালকে রাত 12টা থেকে আজকে প্রায় সকাল 11টা 11:30 পর্যন্ত একটা লম্বা সময় ধরে আমাদের ওয়েবসাইটটা ডাউন ছিল। অ্যান্ড এটার রিজন ছিল হচ্ছে এইচএসসি 26 ব্যাচের এক্সেসিভ ট্রাফিক। তোমরা জানো যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচের সিজন কিন্তু এই সময়টাই, মানে পরীক্ষার একদম আগ মুহূর্তের টাইমটাই আমাদের এখানে সব থেকে বেশি স্টুডেন্টরা সেই সার্ভিসটা নেয়। অ্যান্ড আমরা আমাদের ওয়েবসাইটেও একটা ফ্ল্যাট প্রাইস দেওয়া আছে, মানে এটা একটা ডিসকাউন্টেড প্রাইস, ফ্ল্যাট, কোনো কুপনের ঝামেলা নাই, ওয়েবসাইটে গেলে বুঝবা। তো পোলাপাইনের পড়ার আগ্রহ এখন অনেক, পড়তেছেও। তবে এরকম অনেক বড় একটা পার্সেন্টেজের পোলাপান আছে যাদের এই রুটিনের ডেটটা পেছানো নিয়ে অনেক বেশি ঝামেলা হচ্ছে। তারা চাইলেও পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছে না। অ্যান্ড বলা যেতে পারে যে তারা একটা, মানে একে তো আইডেন্টিটি ক্রাইসিস একটা থাকে, কিন্তু এইচএসসি যখন আগায় চলে আসে ওই টাইমে কিন্তু পোলাপান আসলে বুঝতেছে যে কয়দিন পরে আমার মাথার উপর থেকে কলেজের ছায়াটাও চলে যাবে। সো দেন আমি একটা ভার্সিটিতে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমার কিন্তু ছাত্র হিসেবে ওই পরিচয়টা থাকবে না যে আমি কোথাকার স্টুডেন্ট। সো এই আইডেন্টিটি ক্রাইসিস, তার উপরে এত কম টাইমে শর্ট নোটিসে একটা পরীক্ষা দিবে, তার মধ্যে আবার পরীক্ষার ডেট দিয়ে বেটারা রুটিন দিচ্ছে না। এই একটা সিচুয়েশন এখন আমাদের করা উচিত কি? তো প্রথমত তোমার আমি একটা লাইনে জিনিসটা বুঝাই, শোনো ভাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্রাইটেরিয়াটা কেমন জানো? এইখানে যদি তোমাকে বলা হয় শিক্ষার মান উন্নয়ন করতে হবে, তাহলে তারা বুঝে যে পরীক্ষার প্রশ্ন কঠিন করতে হবে, পরীক্ষায় খাতা কঠিন করে দেখতে হবে। কঠিন না মানে খাতা দেখাবে ওই টিকটকার দিয়েই, মানে অনেক ভালো টিচাররা খাতা দেখেন, বাট অনেক টিকটকারের হাতে খাতা চলে যায়। খাতা তারাই দেখবে, উল্টাপাল্টা মার্কিং করবে, রেজাল্টটা খারাপ করাবে। তো রেজাল্ট খারাপ হওয়া তো ভাই শিক্ষার মান উন্নয়ন না। পরীক্ষা আগায় দেওয়াটাও যদি শিক্ষার মান উন্নয়নের মধ্যে আমরা চিন্তা করি, আমি জানি না আসলে আমরা এই দেশে আসলে শিক্ষা ব্যবস্থা কতদূর যাবে। আমাদের এই যে বুয়েট থেকে এত পোলাপান গ্র্যাজুয়েশন করে বাইর হয়, চাকরি বাকরি পায় না কেন? হোয়াটস দ্য রিজন? রিজনের কারণ হচ্ছে ভাই আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতি বলতে বুঝি যে মানে খুব প্রেশারে পোলাপানকে রাখা লাগবে। আমি তোমারে এই জায়গা থেকে একটা অবজারভেশন তোমাকে বলি, তুমি ডিসিশন নিতে পারবা। আগে প্রথমত বলি, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি যদি আজকে এইচএসসি 26 ব্যাচ হইতাম, আমি এটা ধরে নিতাম যে 7 জুনে পরীক্ষা হবে। ইভেন রুটিন যদি 6 তারিখে দেয়, মানে বিশ্বাস করো আমি এটা একটু আইরনি করে বলতেছি, বাট বাংলাদেশ না কাইন্ড অফ ওই রকমই, মানে বিশ্বাস করো কাইন্ড অফ ওই রকমই। অনেক দিন ধরে আমরা এই এডটেক সেগমেন্টটা নিয়ে কাজ করতেছি, আমি জানি বাংলাদেশের সিচুয়েশনটা এরকমই। 6 জুন রুটিন দিবে, 7 জুনে পরীক্ষা, এরকম কাজও এরা করতে পারে। হ্যাঁ, মানে এটা করবে না, বাট আই গেস তুমি আমার পয়েন্টটা বুঝছো, সিচুয়েশনটা বুঝো। আমরা লম্বা সময় ধরে যারা বাংলাদেশে আসো, এখানকার মাটি পানি বাতাস দেখতেছো, আমরা এটা জানি যে একটা ঘটনা দিয়ে আর একটা ঘটনা ধামাচাপা দেওয়া হয়। এই লাইনটা বলার পরে আই গেস তুমি বুঝে যাবা। শুনো, ধরো একটা ক্রাইসিস তৈরি হইলো দেশে, সবাই এখন এটা নিয়ে কথাবার্তা বলতেছে, সবাই এটার এগেনস্টে কথা বলতেছে। ওইটাকে বলতে পারো থামাই দেওয়ার জন্য কি করা হয়, আরেকটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। দেন সবাই ওইটা নিয়ে কথা বলে, আগেরটা ভুলে যায়। বাংলাদেশে এটা অহরহ হয়। তো আমি তোমাকে একটা নর্মাল রিজন বলি কেন তোমরা এখনও রুটিনটা পাও নাই। আমি একদম বেসিকলি বলি, একে তো আমরা অনেক দিক দিয়ে দেশটা একটা ক্রান্তি সময় দিয়ে যাচ্ছে। অকটেনের প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখনও দেশে এক্সিস্টিং ইস্যু আছে। হ্যাঁ, মানে আমি এটা জাস্ট সময়ের দোষ দিব না, এটা আমাদের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো চলে। সো এখন এই সিচুয়েশনের মধ্যে যদি রুটিন দিয়ে দেওয়া হইতো, এইটা যে কেউ বুঝা ফেলায় যে এখানে স্টুডেন্টদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাবে, স্টুডেন্টরা এটাকে সহজভাবে নিবে না। সো দ্যাটস ওয়াই তারা কী করতেছে, যেহেতু এখন এই স্টুডেন্টরা অনেক বেশি ভোকাল, তুমি খেয়াল করলে দেখবা স্টুডেন্টরা কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বেশি ভোকাল। ভোকাল বলতে তাদের কথা সব থেকে বেশি শোনা যায় কেন? দেখো, অকটেনের অভাব বন্ধ করে দিল কি শিক্ষা প্রতিষ্ঠান, সব কিছু অনলাইন নিয়ে যাবে, মানে সবার আগে কিন্তু স্টুডেন্টদের উপরে হাতটা আসতেছে। সো অটোমেটিক্যালি এই দিক দিয়ে এক্সাম দিছে আগায়, ওই দিক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, মানে এইচএসসি 26-এর তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে লাভ নাই, ওটা খোলাও না ইভেনচুয়ালি। বাট লজিকটা বুঝো, স্টুডেন্টরা সব থেকে বেশি ভোকাল। তো এই মুহূর্তে যদি আবার একটা রুটিন দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা কন্ট্রোলেবল সিচুয়েশনে থাকবে না। দ্যাটস ওয়াই এটার একটা ডিপ্লোম্যাটিক অপশান হচ্ছে এইটা, যে এখন রুটিনটা না দেই, পরে আমরা একটা যদি কখনো একটা সংকট তৈরি হয় বা কোনো একটা বৈরী সিচুয়েশন তৈরি হয়, ওর ফাঁকে ফোকরে চামে চিকনে রুটিনটা মেরে দেবো। রুটিনের ডেট ওই 7 জুনই রাখবো, রুটিনটা মেরে দেবো। এখন পোলাপান অন্য কিছু নিয়ে হচ্ছে গিয়ে তখন বিজি থাকবে,
আর পুরো দেশবাসীও তখন অন্য কিছু নিয়ে বিজি থাকবে, মাঝখান দিয়ে রুটিন হবে, এক্সাম হবে, সব হবে, ওই এক্সামের প্রেশারে আবার ওই সিচুয়েশন ঠান্ডা হয়ে যাবে। সেটা হচ্ছে বেসিক ডিপ্লোম্যাটিক কাজকর্ম, যেটা যদি তুমি না বুঝো এই দেশে টেকাটা কঠিন। তাহলে এখন একজন স্টুডেন্ট হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত ভাই, এই অবিচার মাইনে নেওয়া ছাড়া আমার কাছে মনে হয় না আমি 26 ব্যাচ হইলে আর কিছু করতে পারতাম। এটা অবিচার, এটা অযৌক্তিক, কথা সত্য, আমি কিছু করার থাকতো না। আমি মিলন স্যারকে এতটুকু অনুরোধ রেখে, যে এডটেকের একজন মানুষ হিসেবে এতটুকু অনুরোধ রাখবো যে এটাকে আরেকবার পুনর্বিবেচনা করতে এবং রুটিনটা দিতে, মানে যেই দিনই এক্সাম হোক রুটিনটা অ্যাটলিস্ট পাবলিশ করা হোক। এটা আমার একটা সামান্য একটা রিকোয়েস্ট। বাট আমি এরকম কেউ না যে আমার কথা কেউ শুনবে, মানে একজন মন্ত্রী লেভেলের মানুষ আমার কথা শুনবে, এটা আমি এক্সপেক্ট করি না। জাস্ট আমি স্টুডেন্টদের জন্য বললাম। এখন অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের যেটা করা উচিত, তোমার চিন্তা করা উচিত 7 জুন থেকেই পরীক্ষা হবে। মানে ওয়ার্স্ট সিচুয়েশনটা মাথায় রেখে আমাদের সবসময় প্ল্যানিংটা করতে হয়, বিকজ এর থেকে খারাপ হওয়ার কিছু নাই। 7 জুনের আগে এক্সাম হবে এর কোনো চান্স নাই। তো দ্যাটস দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। যদি এক্সাম পিছায় যায় আমি প্লাস পয়েন্ট পাবো, আমার সময় বাড়বে, কিন্তু এক্সাম পেছাবে কি না এটা আমরা কেউ কনসার্ন না। বাট নর্মাল জিও পলিটিক্স থেকে শুরু করে বেসিক ডিপ্লোমেসি যদি তুমি বুঝো, তাহলে এইটুকু বুঝবা যে রুটিন এখন না দেওয়ার অন্যতম প্রধান কারণ হলো অলরেডি একটা ক্রাইসিস চলে। এই মুহূর্তে যদি রুটিনটা দেয় যেখানে 7 জুন থেকে পরীক্ষা শুরু, সিচুয়েশনটা ওয়ার্স লেভেলে চলে যাবে। দ্যাটস ওয়াই রুটিনটা এখন না দিয়ে হয়তো অন্য কোনো একটা টাইমে রুটিনটা দিবে। মেবি দ্যাট ইজ দ্য প্ল্যানিং। আল্লাহ না করুক এটা না হোক, কিন্তু মেবি দ্যাট ইজ দ্য প্ল্যানিং, যেন পোলাপান ঠান্ডা থাকে। এখন স্টুডেন্ট হিসেবে তোমাকে 7 জন রেখেই পড়তে হবে। পরবর্তীতে রুটিন দিলে যদি এক্সামটা একটু পিছায়া দেয় তাহলে তোমার প্লাস পয়েন্ট, বাট ধরে রাখো পেছাবে না। না পেছানোর চান্স সব থেকে বেশি। কারণ যদি পেছানোরই হইতো, সিম্পল লজিক বোঝো, যদি পেছানোরই হইতো, যারা এই পর্যন্ত ভিডিওতে আসছো, যদি পেছানোরই হইতো তাহলে রুটিনটা এখনই দিত। কারণ রুটিন যদি এখনই দিত এবং এক্সাম যদি পেছানো হইতো, তোমরা কিন্তু খুশি হইতা। সো যেহেতু এক্সাম পেছানোর চান্স অনেক কম, দ্যাটস ওয়াই রুটিনটা দেরি করে দিচ্ছে, যেন পোলাপান মানে একদম খেইপা না উঠে, যেন অন্য একটা কিছু দিয়ে এটাকে ধামাচাপা দেওয়া যায়। তো সত্যি কথাগুলো মাথায় ঘুরতেছিল, আমি আসলে পিস পাচ্ছিলাম না, বলে ফেললাম আর কি। সেই অনুযায়ী তোমরা তোমাদের মতো পড়াশোনা ধুমায় করো। 26 ব্যাচ এখন ধুমায় পড়াশোনার সময়। যত অবিচার হোক, যাই হোক না কেন, বাংলাদেশ ভাই দাঁত কামড়ায় আমাদেরকে আগাইতে হয়। তুমি যেমন দাঁত কামড়ায় এখন পড়বা, আমরাও অ্যাজ আ ভার্সিটি স্টুডেন্ট আমরাও অনেক কিছু দাঁত কামড়ায় সহ্য করি ভাই, কিচ্ছু করার নেই। আসসালামু আলাইকুম, টাটা।